আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে এসএসসি থেকে শুরু করে এইচএসসি অনার্স ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, বয়স কত হতে হবে, আবেদনের সময়সীমা, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে, আবেদনের কত টাকা লাগবে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি হয়তো বড় হতে পারে। সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এখানে প্রায় ১৪৭ টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ১। এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ৯৭৯০ টাকা। তো এখানে দেখতে পারতেছেন যেকোনো একটি বেতন স্কেল থেকে শুরু করে ২২,৪৯০ পর্যন্ত চলবে। এখানে ২০ টি শূন্যপদ রয়েছে। বয়স ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস থাকতে হবে। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, কম্পিউটারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ২ নম্বর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ১, টাইপিস্ট গ্রেড সিএস ১। বেতন স্কেল শুরু হবে ৯,৭৭০ থেকে ২২,৪৯০। এখানে ৮ টি শূন্যপদ রয়েছে। এখানে বয়স সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস থাকতে হবে। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। ইংরেজিতে টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট। এখানে বেতন স্কেল শুরু হবে ৯,৭৭০ থেকে ২২,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। এখানেও সর্বোচ্চ বয়স ৩২ বছর। এখানে আপনার এইচএসসি পাস, সমমান পাস হলে আবেদন করতে পারবেন। পিএবিএক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর রয়েছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট। এখানে বেতন স্কেল শুরু হবে ৭,৭৭০ থেকে ২২,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। এখানেও সর্বোচ্চ বয়স ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমান বা কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এরপরে দেখতে পাচ্ছেন ৫ নম্বর রয়েছে পাম্প অপারেটর। এখানে বেতন স্কেল ৯,৭০০ থেকে ২২,৪৯০। এখানে ৫ টি শূন্যপদ রয়েছে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা পাস বা সমমান ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণীর পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর আছে ইলেকট্রিশিয়ান। এখানে একটি বেতন স্কেল ৯,৭০০ থেকে ২২,৪৯০। এখানে ৩ টি শূন্যপদ রয়েছে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে এবিসি লাইসেন্সধারী হতে হবে। তো ৭ নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাইভার। এখানে বেতন স্কেল ৯,৭০০ থেকে ৯,৭৭০ থেকে ২২,৪৯০। এখানে ৪ টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩৫ বছর। এখানে আপনারা এসএসসি বা সমমান পাস হলে আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৮ম শ্রেণীর পাশেও আবেদন করা যাবে এবং অত্যন্ত ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৮ নম্বর আছে অদক্ষ শ্রমিক হেল্পার। এখানে বেতন স্কেল ৮,৬৭০ থেকে ২০,০১০ টাকা। এখানে ২৩ টি শূন্যপদ রয়েছে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হলে হবে। তো ৯ নম্বর আছে পিয়ন। এখানে বেতন স্কেল ৮,৬৭০ থেকে ২০,০১০ টাকা। এখানে ১২ টি শূন্যপদ রয়েছে। বেতন সর্বোচ্চ বয়স ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। অস্থায়ী হিসেবে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। তো ১০ নম্বর হচ্ছে ক্লিনার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,৬৭০ থেকে ২০,০১০ টাকা। এখানে ৬ টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩২ বছর। ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ১১ নম্বর হচ্ছে সিকিউরিটি গার্ড। এখানে বেতন স্কেল ৮,৬৭০ থেকে ২০,০১০ টাকা। এখানে ৫৫ টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩২ বছর। সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস থাকতে হবে। সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণীর পাস হবে যারা অস্থায়ী ভিত্তিতে কাজ করবে। প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো ১২ নম্বর হচ্ছে ফায়ার ফাইটার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৬,৮৭০ থেকে ২০,০১০ টাকা।
এখানে ৯টি শূন্যপদ রয়েছে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সমমান। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে টোটাল মোট ১৪৭টি শূন্যপদ রয়েছে। তো এখানে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার নিয়মাবলী বা কিভাবে সরাসরি ডাকযোগে কুরিয়ার আবেদন করবেন সবকিছু আমি এখন বলে দিব। তো এখানে দেখতে পারতেছেন এই যে ইচ্ছুক প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ৬/১/২০২৫ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেওয়া রয়েছে ২৬/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে। আবেদনের সাথে স্ক্যান করে আপলোড করবেন এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতর আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেইটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে ১ থেকে ৭ নাম্বার পর্যন্ত যে পদগুলো রয়েছে এই সকল পদে আবেদন করতে চাইলে আপনাকে ৳১১২ ফি প্রদান করতে হবে এবং ৮ থেকে ১২ পর্যন্ত যে পদগুলো রয়েছে এই সকল পদে আবেদন করতে চাইলে আপনাকে ৳৫৬ ফি প্রদান করতে হবে। এইটা আপনার একবারই করতে হবে এবং একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন, একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। তো এর নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, প্রথম এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি পরীক্ষার ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনি সংরক্ষণ করবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনার এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সের ভেতরে হলে আবেদন করা যাবে। তো যাদের ভালো লাগবে আবেদন করতে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।